নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো এখন কিন্তু অনেকটা বাজে, চা করছি মানে সকাল কিন্তু নয়। তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম, মানে ওপরের কাজ আগে উল্টো দিক থেকে করে এসেছি। জামা কাপড় মেলা, কাচা, ধোয়া, পুজোর বাসন ধোয়া, ফুল তোলা সব করেই চলে এসেছি। তো এসে এই চাটা করে নিলাম, কারণ আজকে কিছু স্পেশাল আইটেম রান্না করার ইচ্ছা আছে এবং সেটা আমার বহুদিনের খাওয়ার ইচ্ছা। তো সেটা আপনাদের সঙ্গে বলবো। শুনলে হয়তো মনে মনে হাসতেও পারেন যে এটা আবার কি এমন বিশেষ আইটেম, কিন্তু আমার কাছে এটা খুবই স্পেশাল আইটেম। মানে অনেক দিন ধরে মনে মনে শখ যে এই আইটেমটা একদিন করে খাবো। তো আগে চাটা খেয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো সাথে থাকুন, আশা করি আজকের পর্বটা খুবই ভালো লাগবে, খুব মজাদার লাগবে। কি স্পেশাল আইটেম, কি এমন খাবার, সেটা আপনাদেরকে বলবো। তো আগে চাটা খেয়ে নিই, সাথে থাকুন। তো বন্ধুরা, আমি আজকের কেন রান্নাবান্না নিয়ে একটু বেশি এক্সাইটেড, এবং গরমে দারুণ, মানে পেট ঠান্ডা থাকবে, মন ঠান্ডা থাকবে, মাথা ঠান্ডা থাকবে, আর খেতেও খুবই সুস্বাদু। তো আজকের আমি ওই দেখুন করে রেখে দিয়েছি কালকেরই ভাতটা। ভাতে জল দিয়ে রেখেছি, পান্তা ভাত, ডালটা ভিজিয়েছি, ডালের বড়া হবে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হবে। আলু সেদ্ধ করব, হচ্ছে পোস্তর বড়া, বেটে নেবো পোস্তটা, আর করব ডিমের মামলেট। তো দেখুন আজকে এক পান্তা, মানে খুব রাজকীয় খাবার, একদম খুব জমিয়ে রাজকীয় খাবার হবে আজকে। তো এটা হচ্ছে সেই খুব আমার মানে আনন্দের আর খুব মন তৃপ্তি হওয়ার মতন আজকের ভেবেছিলাম আগের থেকেই, যে গরমে একদিন বেশ জমিয়ে এরকম করে রাজকীয় পান্তা ভাত খাওয়া হবে। তো এই সব হবে। তো সবই সাথে থাকুন, কি কি করব সবগুলোই দেখাবো। দেখুন এটা লোভনীয় লাগছে কিনা। এখনই এই ডালটা বেটে নিই আগে, আলুটাও সেদ্ধ বসাবো, এটা পোস্তটা বাটবো। তো এগুলো সব আগে কেটে পেঁয়াজ কাটবো, রেডি করে নিই। বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব রেডি করেছি। পেঁয়াজ দিয়ে ডালের বড়াও হবে, পোস্তর বড়াও হবে, ডিমের মামলেট হবে, ওই জন্য অনেকটা কেটে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো এবার ডালের বড়া এতটা তো করবো না, কারণ ওর পাপা তো এবেলা নেই, তো বিকেলে করব। আমাদের তিনজনের মতন এবেলা অল্প কটা ভাজবো, ওই গোটা দশেক ভাজলেই হয়ে যাবে। তো অল্প ভাজবো, আর পোস্তর বড়াটা পুরোটা করে নেবো। তো এগুলো সব আগে মেখে নিই, নিয়ে নিলাম, এতটা করবো, এটা আবার বিকেলবেলা পরে ভাজবো। তো এটার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো, আর এই বাকিটা পোস্তর বড়ার মধ্যে দেবো। তো পোস্ত বড়ার মধ্যে ওই যে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, দিয়ে পোস্ত বড়াটা হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি সামান্য হলুদ, একদম কম, আর দিয়ে দেবো একটুখানি নুন। তো এটা দিয়ে আগে এটা মেখে নেব। তো এটা এই যে মেখে নিলাম। তো পোস্ত বড়াটাই আগে ভেজে নেব। পোস্ত বড়া কিন্তু খেতে দারুণ লাগে, আর পোস্তর বড়া কিনে খেতে গেলে কিন্তু হোটেলে অনেক দাম, পিস 80 টাকা 100 টাকা নিয়ে নেয় এক পিস বড়া। তো তেলটা গরম হয়ে গেছে, এবার একটা করে এর মধ্যে দিয়ে দেবো। এবার একটা করে দিয়ে দেবো ছোটো ছোটো করে, অনেকগুলোই হবে কিন্তু দেখে একটু মনে হলে কি হবে। তো সবগুলো এইভাবে দিয়ে দিই। তো একটা করে সাইড হয়ে গেছে, এবার একটু করে উল্টে দিই। এটা একটু কমিয়েই ভাজতে হয়, নাহলে পোস্তটা পুড়ে গেলে কিন্তু তেতো তেতো লাগবে, তো ওই জন্য কমিয়ে কমিয়ে ভাজবি। তো সবগুলো উল্টে দিলাম, আরও একটু আছে, এই যে এতটুকু আছে, আরও কয়েকটা হবে। আর তো হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন কি সুন্দর একদম বড়াগুলো হয়েছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পোস্ত বড়া তেতো হয়ে যায়। দেখুন কি সুন্দর একদম ঘিয়ে ঘিয়ে কালার হয়েছে। দেখুন এবার বাকিটাও ভেজে নেবো।
আবার এই বাকি বড়াগুলো এই যে বসিয়ে দিচ্ছি একদম কমিয়ে। এবার এই ডালটা মেখে নেবো, ডালের মধ্যেও দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প নুন, আর আগেই কাঁচা লঙ্কা কুচানো দিয়েছিলাম, আর অল্প পেঁয়াজ কুচানো। তো এবার এটাও মেখে নেবো, সুন্দর করে মেখে নিচ্ছি। এটাও পোস্তর বড়াগুলো দেখতে কেমন হয়েছে, কি সুন্দর বলুন। এবার কটা লঙ্কা ভেজে নেবো, আগে লঙ্কাটা একটু ভেজে তুলে নিই। লঙ্কাটাও ভেজে তুলে নিয়েছি। এবার ডালের বড়াটা ভেজে নেবো। আজকের একদম রাজকীয় খাবার, জম্পেশ করে। এখন অল্প একটুখানি ভাজবো, বেশি ভাজবো না। ডালের বড়াগুলো সব উল্টে দিলাম, এগুলোও হয়ে গেছে। তো এবার তুলে নেবো এগুলো। এই যে আলুটা ছাড়িয়ে নিলাম, লঙ্কাটা ভেজে তুলেছি, এবার আলুটাও মেখে নেবো। লঙ্কা ভাজা দিয়ে আলুটা মাখলে পান্তা ভাতের সঙ্গে দারুণ লাগবে। দেখুন সুন্দর করে আলুটাও মেখে নিলাম। তো অনেক আইটেম হয়ে গেছে, এবার ডালের বড়াটাও তুলে নেব, তারপর মামলেটটা করব। দেখুন দুটোর রং কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা একটু ঘিয়ে ঘিয়ে আর এটা কিন্তু কড়া লাল ভাজা। তো এরকম জম্পেশ করে খেতে কার কার ভালো লাগে। পান্তা ভাতেও কত মানে একদম রাজকীয়ভাবে রেডি করা, কোনোটাই কিন্তু কম খাটনির নয় আর কম খরচারও নয়। অথচ পান্তা ভাতই আজকাল বেশ সবাই জমিয়েই খায়। তো কারা কারা এরকম খেতে ভালোবাসেন বলবেন। দেখুন 3টে আইটেম হয়ে গেল, পেঁয়াজ কুচানো আছে। এবার ডিম অমলেটটা করবো। ভাতটা ধুয়ে এখানে আবার রেখে নিয়েছি। এটা পোস্তর বড়া, এটা ডালের বড়া, পান্তা ভাত, পেঁয়াজ, আন্ডা অমলেট, এখানে আরও 2টো আইটেম আছে, আলু সিদ্ধ আর বাগুন ভাজা। কি গো কেমন খেলে? ভালো? তাহলে প্রত্যেক শনিবারেই খাবে। যাই তাড়াতাড়ি খেয়ে নি। আমি কিন্তু আজকে খুবই খুশি আর খুবই তৃপ্তি করে খাচ্ছি। এটা আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি যে এই আইটেম দিয়ে একদিনকে পান্তা ভাত খাবো, মানে খুব তৃপ্তি করে। তো এই যে সব দেখুন নিয়ে বসে পড়েছি। আলু সেদ্ধ, ডিমের মামলেট, বড়া, এখানেও আছে পোস্তর বড়া, ডালের বড়া। তো খুব তৃপ্তি করে খাচ্ছি। তো কি বলবো, মানে অভাবনীয় বলবো না, অতুলনীয় বলবো স্বাদ, সে আর ভাষায় বুঝতে পারছি না। দারুণ ভালো খাচ্ছে অনেক দিন পরে, আর তার মধ্যে গরমের মধ্যে তো আরও বেশি ভালো লাগছে। বেশ জমিয়েই খেয়ে নিই। আপনারাও একদিন এই আইটেম করে একদিনকে খেয়ে দেখবেন। মানে অন্য সব খাবারের তো খাওয়া হয়ই প্রতিদিন, একদিন অন্তত এরকম খেলে বেশ রাজকীয় মনে হচ্ছে। বেশ খাচ্ছি মনে হচ্ছে খুব তৃপ্তি করে, আনন্দ সহকারে। আর মনে হচ্ছে এমন জিনিস দিয়ে খাচ্ছি যে কোনো পাওয়াই যায় না, এরকম মনে হচ্ছে। যে দেখুন একবার খেয়ে দেখালাম, আবার এই দেখুন নিয়ে আবার মেখে নিচ্ছে। মানে এত ভালো খাচ্ছি এটা। যাক অনেক দিন পরে, এরপর যেন আমি মরেও যাই, পৃথিবী ছেড়ে চলেও যেতে আর দুঃখ থাকবে না। মনে হচ্ছে এটা আমার অনেক সাধনার পরে আমি আজকের এটা পেয়েছি আর কি, এরকম মনে হচ্ছে। বাড়িতে লোকজন আসার কথা, আর আজকে সবাই পান্তা খেয়ে আমরা এমন সব ঝিমিয়ে পড়েছি একদম সবাই। আর পান্তা খাওয়ার জন্য আজকে আমার কর্তাও ডিউটি থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসে বাড়িতে আজকে পান্তা ভাত খেয়েছে। আজকে আমাদের পান্তা উৎসবই চলেছে, সেই কোথাও হয় না। আমার কর্তা এসে বলছে মুড়ি উৎসব হয়, ওই রকমই আজকে আমাদের পান্তা উৎসব হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে লোকজন আসার কথা, তো দেখুন কীরকম বৃষ্টি শুরু হয়েছে। যেদিন হওয়ার দরকার সেদিন হয় না। আর এই বিয়া বাবান এরা সব গেছে, লোকজন আসবে, বাজারঘাট করতেই বেরিয়েছে। তো দেখুন বিশাল বৃষ্টি নেমেছে। দেখুন কি বৃষ্টি নেমেছে, শুরু হয়েছে। দেখতে একদিকে ভালো, কিন্তু লোকজন আসবে তার মধ্যে এরকম, তার মধ্যে ওরা গেছে বাজারঘাট করতে, বাজার করে আনবে।
বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো একদম কালো অন্ধকার হয়ে আছে, গুড় গুড় করে মেঘ ডাকছে, বিশাল জোর বৃষ্টি হচ্ছে দেখুন। জানি ওরা বাজার করেই বা কী করে আনবে, আর আমরাই বা কী করে কখন কী করবো। দুপুরে দেখেছেন খুব জমিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, আর কালকে আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, সেটা কালকেরই জানাবো। তো আজকে বিকেলে বাড়িতে লোকজন চলে এসছে, তো দেখাচ্ছি কারা এসছে। আর করবো হচ্ছে এই যে পাবদা মাছটা করব। তো একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা, একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, ধনে জিরের গুঁড়ো, একটুখানি একটু হলুদ দিয়েছি, আর একটু দেবো নুন আগেও দিয়েছি। তো এবার এটা বসিয়ে দেবো, এটা ভাপা টাইপেরই হবে। দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, এটা বসিয়ে দিই। এরপরে ভাতটা বসাবো। উল্টে দিই। এইভাবে কিন্তু আমি শিং মাছও করি, শিং মাগুর মাছও এরকম করলে বেশ ভালো লাগে। আর পেশেন্ট থাকলে আলাদা ব্যাপার, পেশেন্ট হলে তো আলাদা পাতলা কাঁচা লঙ্কা চিড়ে বা কাঁচকলা দিয়ে ঝোল তো করতেই হয়। তা নাহলে এইভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে, গায়ে মাথা থাকবে। তো হয়ে গেছে, এপিট করে হালকা একটু জল দেবো, ব্যাস এইটুকু, আর দেবো না। আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, এই যে হবে এবার এই মুরগির মাংসটা। আর এবেলা আবার ভাজলাম বড়া, সকালেরগুলো তো খাওয়া হয়েছিল, দুপুরেরগুলো। আর এই যে ভাত করলাম। তো আজকের এই পাবদা মাছ বড়া আর এই মাংস, দেখুন কড়াইটা থেকে পরিমাণে বেশি হয়ে গেছে। তো যাই হোক, হয়ে যাবে এটা। আজকে একটু বেশি ঝোল হবে না, একটু কষা টাইপেরই হবে। এই যে এতটুকু জল গরম করতে বসিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, দেখুন। কালকে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে, সেটা আপনাদেরকে কালকেই বলবো, আজকের জন্য সারপ্রাইজ থাকে। দেখুন কি সুন্দর কষাটা হয়েছে। আর এই পাশটা দিয়ে দিলাম, কারণ এই পাশের বারান্দাটা একটু বড় আর এই পাশেরটা ছোটো, তার জন্য এই পাশটাই দিয়ে দিলাম।